রাশিয়ার সাথে সম্ভাব্য বড় যুদ্ধের জন্য নেটো ৩ লাখ সেনার বিশাল বহর প্রস্তুত রাখছে। সম্প্রতি এক বৈঠকে নেটো নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। লক্ষ্য হল যে কোনো বড় সংঘর্ষের জন্য প্রস্তুত থাকা। নেটোর এক কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, প্রয়োজনে ৩ লাখেরও বেশি সেনা প্রস্তুত রয়েছে। এই সেনারা প্রস্তুত এবং তাদের দ্রুত মোতায়েন করা যেতে পারে। তারা এই মুহূর্তে প্রস্তুতির উচ্চ পর্যায়ে রয়েছে। এর মানে কোনো সংকট তৈরি হলে তারা মুহূর্তের নোটিসে তৈরি হবে। তবে নেটো কিছু চ্যালেঞ্জের সম্মুখীন। তাদের কাছে আকাশ প্রতিরক্ষা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো পর্যাপ্ত গুরুত্বপূর্ণ অস্ত্র নেই। আক্রমণ থেকে রক্ষা এবং পাল্টা আক্রমণ শুরু করার জন্য এই অস্ত্রগুলো আধুনিক যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেটো এই শূন্যতাগুলো স্বীকার করেছে। তাদের নিশ্চিত করতে হবে যে তাদের সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম এবং ক্ষমতা রয়েছে। রাশিয়া আক্রমণ করলে নেটো মার্কিন সেনা ও ট্যাঙ্ককে দ্রুত সামনের সারিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এটি করার জন্য ব্লকটি একাধিক রুট তৈরি করেছে। প্রধান রুট নেদারল্যান্ডসের রটারডাম বন্দরের মধ্য দিয়ে। সেখান থেকে সেনা ও সরঞ্জামাদি পূর্ব দিকে নিয়ে যাওয়া যেতে পারে। নেটো এটা নিশ্চিত করতে চায়, যদি একটি রুট অবরুদ্ধ থাকে অন্যগুলো যাতে ব্যবহার করা যায়। পরিকল্পনা হলো যোগাযোগ এবং পরিবহনের নির্ভরযোগ্য এবং নিরাপদ লাইন। নেটো নেতারা সতর্ক করেছেন, পশ্চিমা দেশগুলোকে অবশ্যই আগামী ২০ বছরের মধ্যে রাশিয়ার সাথে সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। এর অর্থ তাদের ক্রমাগত প্রস্তুত এবং সতর্ক থাকতে হবে। যুদ্ধের জন্য প্রয়োজনীয় সব কিছু আছে, নেটো তা নিশ্চিত করার চেষ্টা করছে। তারা তাদের পরিকল্পনা আপডেট করছে এবং তাদের ক্ষমতা উন্নত করছে। নেটো প্রধান জেন্স স্টলটেনবার্গ পারমাণবিক অস্ত্র সম্পর্কেও কথা বলেছেন। নেদারল্যান্ডস প্রথম F-35 যুদ্ধ বিমানকে পরমাণু অস্ত্র বহনের জন্য প্রস্তুত ঘোষণা করেছে। এটি নেটোর পারমাণবিক সক্ষমতা আধুনিকায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যুক্তরাষ্ট্র ইউরোপে তার পারমাণবিক অস্ত্র আপডেট করছে। এই আপডেটগুলি নেটোর যে কোনো হুমকির আগে থাকার প্রচেষ্টার অংশ। মঙ্গলবার রাশিয়া বলেছে যে তার সৈন্যরা বেলারুশিয়ান সেনাদের সাথে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করে অনুশীলন করছে। রাশিয়া পশ্চিমা দেশ থেকে সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিতে মহড়া চালাচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চরম পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এর মানে যদি তারা খুব হুমকি বোধ করে তবে তারা এই শক্তিশালী অস্ত্রগুলি ব্যবহার করার কথা বিবেচনা করতে পারে। বিশ্বকে পারমাণবিক সংঘাতের দিকে ঠেলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের দোষারোপ করেছে রাশিয়া। পশ্চিমারা ইউক্রেনকে প্রচুর অস্ত্র দিচ্ছে বলেই অভিযোগ মস্কোর। এরই মধ্যে কিছু অস্ত্র রাশিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। রাশিয়া মনে করে এটা তাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।